আমি তো হাতটা বাড়িয়ে রেখেছি। আমি আমার বন্ধুর দেওয়া সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তথাস্তু। কি করছিলি তুই এভাবে? শোনো মা, আমার একটা দরকারি জিনিস দিদির ঘরে ছিল, সেটা। কি এমন দরকারি জিনিস কোমল? জানো তো মা, আজকে বৌদিকে দেখে মনে হলো বৌদি খুব কষ্টে আছে। এত আদর করো, বৌদি যেন বৌদির সব কষ্ট ভুলে যেতে পারে। আত্মহত্যা করতে বলেছিলে তুমি আমাকে, কিন্তু ওরা আমাকে বাঁচিয়ে নিল কোমল। মা, পরিদি রান্না করতে পারে কিনা একবার জেনে নিও। দেখো দাদার মুখটা কেমন চিন্তাশীল হয়ে গেল। তুই একটাও রান্না জানিস মিনি? জানিস? খা না শুভ, খা। আমি করি রান্না, না জানলে কি হয়েছে, আমি শিখিয়ে দেবো রে। আচ্ছা আমি বরং খেতে বসে যাচ্ছি। হ্যাঁ, আজ কি হলো মা? তুমি তো আমাদের খেতে দিতে দিতে কোনোদিনও খেতে বসো না। তাড়াতাড়ি খেতে হবে তো, যেতে হবে না নাকি? খাওয়া তো হবে, কিন্তু তোমার ছেলে কি এখনো ফোন করেছে? তুই এখন ফোন করিস নি সিমি? আমি ফোন করতে পারবো না। ও তাহলে আমি যাবো। সিমি, ফোনটা নিয়ে আয় তো। দাদা তুই কি নির্লজ্জ রে? যেই মা বললো যাবে না অমনি ফোনটা নিয়ে আয় তো। মা, এবার কিন্তু আমি না না না, খাবো না। না, খাবো না আমি। আচ্ছা আমি বলছি মিনি, আর যদি একটাও কথা শুনেছি আমি। করিকে ফোন করবো? কেন কুড়ি কে করবি কেন? বাড়িতে করি। হ্যাঁ, ওর মায়ের সঙ্গে। হ্যালো, না, কথা বলো। কে? আমি কথা বলতে পারবো? আরে বলো আমি না। চিনি না। কথা বলো না। নমস্কার, আপনি কে বলছেন? করির কে হন আপনি? করি? আমি করির মা। কেন, করি কিছু করেছে? না না, করি কিছু করেনি। আমি শুভঙ্করের মা বলছি। ও হ্যাঁ, বলুন। আসলে আমরা একটু আপনাদের ওখানে যেতে চাইছি সন্ধেবেলা। আমাদের বাড়ি? হ্যাঁ, করি কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে, মানে ওই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও হয়তো লজ্জায় বিশেষ কিছু। তবে এটাই ভালো না, মানে আমরা সামনাসামনি গিয়ে যদি কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন না আসুন না। আচ্ছা বেশ, আজকে তাহলে সন্ধেবেলায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর আমার ছেলে যাচ্ছি। মা আমি কি কথা বলতে দিন? ও ও এক মিনিট, মানে আমার ছেলের সঙ্গে আমার মেয়েও যাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন না আসুন না। ঠিক আছে, আজকে সন্ধেবেলায় তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন রাখছি। মা, আমিও যাব, বৌদির সাথে একটু কথা বলতাম। ও তুই যাবি? ইস, ওদের বলা হলো না। চাকে ছেড়ে দে, আজকে ছেড়ে দে, পরে একদিন নিয়ে যাব। আর যেতে হবে না, দাদা যা শুরু করেছে তো আর কয়েকদিনের মধ্যেই বৌদি এই বাড়িতেই চলে আসবে, তখন যা বলার বলে নিস। মা দেখেছো, আবার শুরু করেছে। আচ্ছা শুভ, তুই বা এরম করছিস কেন? তোর বিয়ে, ও একটু আনন্দ করবে না বল? ইয়ে, লাইসেন্স পেয়ে গেছি। করো, আরো সাপোর্ট করো, আমি কিচ্ছু বলবো। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, খেয়ে নাও। খেয়ে নে, কথা বলিস না। আমাকে তুমি বলতে পারো কি করলে আমি পুরোপুরি শেষ হয়ে যাব? আমি মরে যেতে পারবো? আমাকে তুমি বলতে পারো কোমল? আপনি আপনি চুপ করুন না, এসব কথা এখন কেন আবার তুলছেন বলুন তো? একটু শান্ত হন, চুপ করুন। এত রাগ আমার উপর, তুমি এতটা রেগে আছো? আমি জানি আমি তোমার আদেশ পালন করতে পারিনি, তাই তুমি রাগ করে নার্সিং হোমে যাওনি।
তুমি যে এতটা রাখতে পারো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি কমল। বিশ্বাস করো। কোমল বাবার উপর রাগ করে নার্সিং হোমে যায়নি, কিন্তু তাই যদি হয় তাহলে এখানে কি খুঁজতে এসেছিল? গিনি দিদি, এটা দেখো তো কিসের কাগজ। আমি পরে দেখছি। না না, আগে দেখো। পরি দিদির ঘর ঝাড় দিতে গিয়ে এটা পেলাম। সবাইকে তো আবার বলা যাবে না পরি দিদির উপর যা রেগে আছে সবাই। আমার মনে হয় এটা ওষুধের কাগজ করে দিদি। ওষুধের কাগজ? মাসির? মনে হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। এটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, না না একদম না, মল্লারদা বাড়ি চলে এসছে এই আজকেই। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা রাখছি। কার ফোন? এই গিনির প্রাইভেট টিউটর। মল্লারের খোঁজ করছিল কেন? না মানে মল্লারদার খোঁজ মানে কি, আসলে গিনি তো কদিন ধরে যাচ্ছে না ওনার কাছে, আর উনি জানেন মল্লারদার অসুস্থ বলেই যাচ্ছে না, সেই কারণে জিজ্ঞেস করছিল যে মল্লারদা কেমন আছে। যাকে উনি কিন্তু বলে দিয়েছেন গিনি আজকে যেন ডেফিনেটলি যায় ওনার কাছে। সুমিত, গিনিকে পড়তে যেতে বলো। হ্যাঁ দেখি কি করছে, তবে মেশমশাই মল্লারদাকে ছেড়ে কি আর ও কোথাও যাবে এখন? দেখি। আচ্ছা, তুমি ওর স্যারের সঙ্গে যে কথা বললে, তোমার শুনে কি মনে হলো? কিছু জানেন? না, ওনার কথা শুনে মনে হলো উনি তেমন মানে সবটা জানেন না। তাও ভালো। ওপরে তো করিও আছে, যাই গিয়ে দেখি কি করছে। উফ, এবার আরেকটা কাণ্ড হবে। গিনি কোচিং এ একদিন না একদিন তো সব জানবেই, তখন মেয়েটাকে 14টা প্রশ্ন করবে, মাঝখান থেকে মেয়েটার মনের অবস্থাটা আরো খারাপ হবে। ভগবান, কি যে করলো না মল্লারটা! তো কি যে করলো করে হাউতাশ করার কোনো মানে হয় না। আমি এখনো বলছি, চলো আমরা সবাই মিলে ওকে জিজ্ঞেস করি ও কেন এরকমটা করলো। সত্যি মীরা, আমাদের না জানা দরকার। চলো তো। এটা আমার কাছে থাকবে। কেন আমার কাছে কেন থাকতে পারে না? এটা আমার মাসির প্রেসক্রিপশন। তুমি একটা কথা ভুলে যাচ্ছ কিনি, ও আমার দিদি, সেটা তোমার মাসি হওয়ার অনেক আগে থেকে। অতএব এটা আমার কাছেই থাকবে। দিদি তোমার কাছে? তোমার দিদির জন্য দরদ উঠলে উঠেছে? তোমার কাছে তোমার দিদির কোনো দাম আছে? দিদির কেন কোনো সম্পর্কে দাম আছে? তুমি তো কাউকে গুরুত্ব দাও না, তাহলে নিজের দিদির মূল্য কি করে থাকবে? নিজের স্বামীর মূল্য যখন নেই, তাহলে অন্য কারোর কি করে থাকবে? কি বললে তুমি? মূল্য যদি থাকতো তাহলে নিজের স্বামীকে আত্মহত্যা করতে বলতে না। সন্ধ্যা, একবার দেখবে নাকি কার ফোন? এতক্ষণ ধরে কথা বলছে। কোমলের শ্বশুরবাড়ি থেকে কেউ? আমি দেখছি দাদা। ও দিদি ভাই, তুমি ফোনটা ধরলে তো? কার ফোন? শুভঙ্করের মা, উনি আজকে আসবেন বলেছেন। ওমা, সে কি? তার মানে ওদের তো আর বিয়ের জন্য তস হয়েছে না গো? হ্যাঁ, পিঁপড়ের পাকা গজায় না মরবার জন্যে। মোল্লার কেন আত্মহত্যা করতে গেছিল সে তো আমি জানি। শুভঙ্কর যে কেন আত্মহত্যা করতে চাইছে, অলক্ষণে কথা না বললে কি নয়? আচ্ছা তুমি কি গো, কোথায় বাবা হয়ে দেখবে যে মেয়েটার যাতে ভালো করে বিয়ে হয় তা না? করি কোথায়? সন্ধ্যা, একবার ডাকো তো ওকে। কেন, ওকে আবার কি দরকার? দরকার আছে। ওদের সঙ্গে কথা বলার আগে করির কাছে আমাকে জেনে নিতে হবে যে ডাকো না ওকে। করি, আই করি।
বাবা তোকে ডাকছে, একবার এদিকে আয়। আয় করে দেখো, তুমি আমার মেয়েটাকে উল্টোপাল্টা কিছু বলো না। আমার বুদ্ধির ওপর কি এতটুকু ভরসা নেই তোমার? মেজাজের ওপর নেই, যা রেগে আছো। আমাকে ডাকছিলে? ভেতরে আয়। কি হলো? তুই চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? বাবা তো ডাকছেন তোকে নাকি? যা যা। আয় চল। তুই শুভঙ্করকে বিয়ে করতে চাস? চুপ করে থাকিস না, করি মাথা গরম করিয়ে দিস না আমার। বল, চাস? উদ্দেশ্যটা কি? কি চাইছিস বলতো তুই? দাদা এইসব আপনি ওকে আবার... সত্যি বাবা, তুমি না পারো বটে। বুঝতে পেরেছে যে শুভঙ্কর ওকে ভালোবাসে, তাই। ভালোবাসা? ভালোবাসার কিছু বোঝে ও? যে নিজের বোনকে ভালোবাসতে পারে না, নিজের বোনের ভালোবাসা বুঝতে পারে না, তার এত বড় ক্ষতি করে। সে বাইরের কারোর ভালোবাসা কি বুঝবে? তোর মা চাইছে যাতে তোর এই বিয়েটা হয়ে যায়, যাতে তুই কমলের কাছ থেকে দূরে সরে যেতে পারিস। আমি জানি বাবা। শুধু জানলেই তো হবে না, কথাটা মনে রাখতে হবে। কেন করলি বলতো এরকম? কেন করলি? আজকে তোর বিয়ে ঠিক হতে চলেছে। শুভঙ্করের মতো এরকম একটা ভালো ছেলে, বাড়ি শুদ্ধ সবাই কোথায় কত আনন্দ করবে তা না? কি লাভ হলো তোর এসব করে? আজকের দিনে কোথায় কোমল আসবে, সবার সঙ্গে কত আনন্দ করবে তা শুধু আজকের দিনের কথাই বা বলছি কেন? বিয়েতেও মেয়েটা আসতে পারবে কিনা কে জানে? কোমলকে ডেকে নাও না। না, একদম না। যেখানে আছে সেখানে থাক। মল্লারের এই অবস্থা, ও হয়তো মল্লারের সেবা করছে। ওর এখানে আসার কোনো দরকার নেই, ওর পাশে থাকাটা বেশি জরুরি। শেখ করি শেখ, নিজের বোনকে দেখে একটু শেখ। আমি জানি তুই ছোটবেলা থেকে ওকে হিংসে করিস, কিন্তু বুঝতে পারছিস তো ও কতটা ভালো? নিজের সমস্ত কষ্টটা বুকে চেপে রেখে ও কিন্তু ছুটে চলে গেল কর্তব্য করতে। তোকে ঠিক ঠিক এইরকম ভাবে নিজের কর্তব্য করতে হবে করি। মনে রাখবি কথাটা। কি বললে তুমি? আমি নিজে কানে সব শুনেছি। আমি তোমাকে বলেছিলাম না তোমাকে ধরিয়ে দেব। এবার তুমি ধরা পড়বে। এবার দেখো আমি কি করি। কিরে, আচ্ছা তুই কি তোর লেখাপড়া একবারে ডকে তুলেছিস? হ্যাঁ, তোর প্রাইভেট টিউটর ফোন করেছিল, বললো তুই যাচ্ছিস। ব্যাপারটা কিরে? হ্যাঁ যা যা, দাঁড়িয়ে রইল। কিরে যা। আবার কি মামা? কি নিচের ঘরে কি সবাই আছে? হ্যাঁ তা তো আছে, কেন? না, এমনি। এমনি? এমনি এবার কি হলো? কোমল কি ব্যাপার? ও তোমায় কি বলছিল? এই তো। আরে কিনি, কি করছো রে? তোর বাবা এখন ঘুমিয়েছে? না। এই কিনি, তুই এভাবে কথা বলছিস কেন? কেন আবার? বাবাকে ছেড়ে পড়তে যেতে হচ্ছে সেই জন্য? না, তার জন্য না। তার জন্য নয়? তাহলে কি হয়েছে বাবু? কি হয়েছে বাবা? এভাবে কেন বলছিস? কি হয়েছে? আমি তোমাকে সব বলবো পিসি ঠাম্মা, কিন্তু এখন না। এখন বলতে গেলে আমার আর টিউশন করা হবে না।
একটু ওয়েট করো, আমি টিউশন থেকে ফিরি, তারপর তোমাদের সবার সঙ্গে আমার কথা আছে। গিনি, কি হয়েছে বলতো? এভাবে কেন কথা বলছিস তুই? একটু ওয়েট করো ঠাম্মি, আমি সব বলবো। গিনি, গিনি, গিনি তুই কি হলো বলো তো? কি জানি। বৌদি, মেয়েটা হঠাৎ এভাবে কেন কথা বলছে, তুমি কিছু বুঝতে পারলে? না ছাড়ো না মীরা, চলো আমরা আগে আমাদের কাজটা সারি, তারপর না হয় গিনির কথা ভাববো। চলো চলো চলো। কই কিছু না তো, কিচ্ছু না। আসলে সবে সবে উনি হসপিটাল থেকে ফিরলেন তো, খুব চিন্তা করছে মেয়েটা। আমাকে বললো যে ওনার খেয়াল রাখতে। তাই তো বলবি তো হাজারো এরকম করে মানুষটা অতগুলো ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলো, তো তাহলে তো আচ্ছা জানো তো কি বলে, সবাই বলে যে আত্মহত্যা যে একবার করার চেষ্টা করেছে না, সে নাকি বারবার করার চেষ্টা করে। উফ, খালি আত্মহত্যার কথা, একটা গেল তো আরেকটা এসে জুটলো। জানো তো কোমল, এবার কিন্তু আমাদের সাবধানে থাকা দরকার। না মানে বলা তো যায় না, উনি আবার হয়তো কতগুলো এইসব সাপ ব্যাং ঘুমের ওষুধ খেয়ে আবার আত্মহত্যা করার চেষ্টা করলো, তখন তো একেবারে কি। আচ্ছা তুমি ওনাকে কিছু জিজ্ঞেস করেছো নিশ্চয়ই, উনি কিছু বলেন? কই না তো, না। সে কি, তুমি ওনাকে কিছু জিজ্ঞেস করোনি? আমার কি মনে হয় জানেন শুনি বাবু, আমার মনে হয় উনি অনেক আগে থেকে ঘুমের ওষুধগুলো ঘরে এনে রেখে দিতেন। হ্যাঁ, সেটা আর কি করে হয়? আরে বাবা, উনি যদি আগে থেকে ঘুমের ওষুধ ঘরে এসে মানে রেখে দিয়ে থাকেন, তার মানে তো ধরে নিতে হবে যে উনি আগে থেকে ঠিক করেছিলেন যে উনি আত্মহত্যা করবেন। সে আবার কি করে হয়? সে আবার হয় নাকি? আমার তা মনে হয় না। ধর বাজে কথা, আমার তা মনে হয় না। আপনার কি মনে হচ্ছে? আমার কি মনে হয় জানো? হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো কোমল, আমার মনে হয় যে কেউ বা কাহারা ওনার ঘরে বেশ অনেক দিন ধরে এই ঘুমের ওষুধগুলো না জমাচ্ছিল, যাতে কোনোদিন যদি কাজে লেগে যায়। প্রশ্ন হচ্ছে যে কে কাজটা করছিল? হ্যাঁ বলো তো, কে করছিল? আমি কি করে জানবো সুমিত বাবু? আমি জানি না। ওমা, তাই তো, তুমি কি করে জানবে? আমিও না যা ইচ্ছে জিজ্ঞেস করছি তোমাকে, তুমি কি করে জানবে? তুমি তো হাজার হোক সতী সাবিত্রী স্বয়ং বঙ্গবধূ একজন। আহা, তা তুমি সত্যি কিছু জিজ্ঞেস করে উঠতে পারোনি না? সময় কোথায় পেলাম? সময় কোথায় পেলে, তাই তো। তা ঠিক আছে, যাক, তুমি সময় নাই পেলে, আমি তো আছি, আমার তো সময় আছে, আমি না হয় ওনাকে গিয়ে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ না সুমিত বাবু, মল্লাদা, সুমিত বাবু বলছিলাম যে এখন সব কথা থাক না, শুধু শুধু তো ওনাকে বিরক্ত করার কোনো লাভ নেই, তাই না? ওমা, আমি তো শুধু বিরক্ত করতে আসিনি, ইনফ্যাক্ট আমি বিরক্তই করতে আসি। আমি শুধু মল্লাদাকে দুটো প্রশ্ন বলছি, এখন এসব প্রশ্নগুলো থাক। দেখুন, উনি এতটা পথ এলেন, ওনার তো একটু বিশ্রামের প্রয়োজন, তাই না? কোনো বিশ্রামের প্রয়োজন নেই। বলো সুমিত। আমি বলছিলাম, সুমিতে কিচ্ছু বলার নেই না মল্লার, সুমিতা কিচ্ছু বলবে না। এবার যা বলবি তুই বলবি। সত্যি এতগুলো ঘুমের ওষুধ তুই কোথায় পেলি মল্লা? থাক না মা, বলছিলাম যে এখন এসব কথা কেন বলছেন? আর তাছাড়া এভাবে সকলে মিলে এসে ওনাকে যদি প্রশ্ন করতে থাকেন, ওনার শরীরটার কথা একবার ভাবুন। আর তাছাড়া শুধু শুধু তো এত টেনশন দেওয়ার কোনো দরকার নেই না।
আহ কোমল, তুমি না মাঝে মাঝে কি ব্যাক্কেলে কথা বলো আমি বুঝতে পারি না। মাসিমা তো মল্লারদার মা, হ্যাঁ? মায়ের কথা ছেলের কখনো টেনশন হতে পারে, বরং শান্তি হয়। আমরা কেউ সত্তর নাকি তোকে টেনশন দেবো? মলার মলার আমাকে বলতো ওষুধগুলো কোথায় ছিল? সেটা জানাটা অতটা গুরুত্বপূর্ণ নয় জয়া, বরং এটা জানাটা আগে দরকার ওষুধগুলো কে এনেছিল। বল মল্লা, তুই এনেছিলি?